স্বামী ভক্তি। স্বামী কি করে ভক্তি করতে হয় সব পাড়ার মেয়েগুলো শিখে নিও। এই পাড়ার মধ্যে বউ আছি তো আগে আমি আছি। সকাল সন্ধে স্বামীকে পায়ে প্রণাম করি, তারপরে জল খাই। স্বামীকে আমি এত ভালোবাসি, কিন্তু এই অভাব যেন আমাকে জড়িয়ে ধরেছে। মিনিসে এসেই বলবে খেতে দে, কি খেতে দেবো? আর এই অভাবে থাকতে মনে হচ্ছে না। মা বাবা নেই যে সেখানে চলে যাব, মা বাবাকেও খেয়ে নিয়েছি, আছে শুধু স্বামীটা, ওকে তো আর খেতে পারবো না, ওর জীবনের থেকেও বেশি। তার জন্য কি করব, এই কন্ট্রোলে আটা পেয়েছিলাম, এইটুকুনি আটা ছিল, সেই আটাতে রুটি করেছিলাম। সেই রুটি আমি নিয়ে এসেছি, বিক্রি করে দিয়ে দোকান থেকে আবার রুটি নিয়ে এসে নামুনিকে দিতে হবে। কি করব, যেটুকুনি আটা ছিল কালকে খেয়ে নিয়েছি, আজকে তো কিছু দিতে হবে। তাই লোকের কাছে 10 টাকা ধার করলাম, ধার করে দোকান থেকে রুটি নিয়ে এলাম। এই একটাই রুটি মিনিসেকে দেবো, তাই একটা রুটিতে আমি এই 20 মাখিয়েছি। এই 20 মাখিয়ানো রুটিটা আমি খাবো, আরে ভালো রুটিটা নামুনিকে দেবো, নামুনে খেয়ে বাঁচুক। রেলে মাথা দেবো ভাবলাম, কিন্তু মাথা দিতে গেলাম, ভাবলাম যদি ট্রেনটা উল্টে যায় তাহলে তো মরণ হবে না, তো ওই লজ্জায় পালিয়ে এলাম। আবার দড়ি নিতে গেলাম গলায়, যে ঝুলে যাব, দেখছি যদি দড়ি কেটে পড়িয়ে যায় তাহলে তার বাঁচবো না, এরকম করে কি মরণ হয়? ওই জন্যে আমি একটা রুটি এনেছি, দুটো ভাগ করেছি, একটা ভালো রেখেছি, একটা 20 মাখি। এই 20 মাখানো রুটিটা আমি খাবো, খেয়ে আমি একেবারে সারা জীবনের মতো নামুনেকে ছেড়ে দিয়ে চলে যাব। আর আমার এই দুঃখে ভালো লাগছে না, অভাবে আমার থাকতে মন হচ্ছে না। কই গো, কই না হবির মা? কি গো? ও না হবির মা। ও না হবার বাবা এসো। হ্যাঁ, না হবার বাবা কি রে, তোর জন্য হচ্ছে না? কি হচ্ছে না? তোর জন্য হচ্ছে না? আমি তো কম চেষ্টা করছি না, কত চেষ্টা করছি। ডাক্তারখানায় গেছিলাম যে ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু আমার কেন বাচ্চা হচ্ছে না? বলছে কই দেখি, ভালো করে শুনলাম, বলছে বেডের উপর শুয়ে পড়ো। লম্বা হয়ে চিত হয়ে শুয়ে পড়লাম, আর ডাক্তার সব দেখলো গো, দেখে বলছে মামুনি তোমার তো কোনো জায়গায় গন্ডগোল নাই মা। ডাক্তারকে দেখাইলে হবে? কাকে দেখা? পার্টির নেতাদেরকে দেখা। পার্টির নেতাদেরকে দেখি ছেলে হবে? এই তো মফিজুল ভাই বলছে কি দিচ্ছি না আমরা? হ্যাঁ, কন্যাশ্রী, হ্যাঁ, রূপশ্রী, হ্যাঁ, যুবশ্রী, হ্যাঁ, ছেলেশ্রী। যা ছেলে হবে না দরখাস্ত মেরে দিলেই ছেলে দিকে দেবে। শোনো, মাকে ডাক্তার দেখাই দেখি। মফিজুল বলেছে তোমার ছেলে অনেকদিন আগেই হতো, তোমার স্বামীটা মরুক, ছেলের চিন্তা করতে, কত ছেলে নেবে, ছেলে ভরিয়ে দেবো, শুধু তোমার স্বামীটা মরুক। ও আমি না মইলে তো ছেলে হবে না, হচ্ছে না, ওইখানেই আটকে আছে। ভালো খাগি আমার। শোনো, গাল দেবে না, ছেলে যখন নাই আমাকে করলে করে দুদিন দুধ খাও না, মানে ওকে করলে নিয়ে আমি দুধ খাওয়াবো, লোকে বলবে এইটাই ছেলে। শোনো, তোমাকে করলে নিয়ে আমি দুধ খাওয়াবো, ঝগড়া করবে না। এই অভাবে সংসার আর থাকতে মনে হচ্ছে না গো। মা বাবার চোখ ছিল না, এমন না বোনের সাথে বিয়ে দিল লাউটো কাল কুটে। তোর বাবার ভাগ্য হলে এই ছেলে বেরিয়েছিস, ছেলে চেহারা দেখলে না মুন্নে, বলছি ছেলের চেহারা দেখো, ছেলের চেহারা দেখো না মুন্নে, তোমার চেহারা দেখে লোকের পায়খানা চাপবে না। কেন আমার চেহারা খারাপ? না মানে মাথায় টাক পড়ে গেছে, বলছে আমার চেহারা খারাপ। এই কটা চুল নিয়ে শুধু মাথায় টাক এমনি পড়ে নাই। কি করে পড়েছে? মাথায় বোম পড়েছিল। তুমি মরনি? আমি কি বলে, আমি কল্যাণপুরের ডন, আমি মরবো? ও তুমি মরনি না, তাহলে বোম দুটো কি হলো? এই যে শোন, আমাদের কল্যাণপুরে তো আগে চরম বোম পড়তো। হ্যাঁ বাবা রে, আমি বোম যখন পড়তাম ভয়ে মুহূর্তে যেতাম না। ও তখন কি করে দিলে পি মরতেই নাকি? ঘরে শ্বশুর করে ছেড়ে দিতাম। এই যে আমাদের গায়ে পাটি মার লেগে গেল, হ্যাঁ আমি তখন দৌড়ে বেরিয়ে চলে গেলাম। হ্যাঁ আমি তো গায়ে মার লেগেছে, হ্যাঁ দেখছি সেই আমরা বোম নিয়ে বেরিয়ে চলি। নামুনে পাটি মার লেগেছে, ফাঁকে ঢোকা ফুটতে যাবে। আমি ডোয়া
কি বলছি বল, আমি গায়ে ডন, আমি কি বলছি বল। বাবা রে, আমার স্বামী ডন কবে হলো তাহলে শুননি। হ্যাঁ বললো। এবারে কি সিপিএমরা বোমলি চলিয়েছে, আমার ভাই মার করিস না, গায়ে অশান্তি না করাই ভালো। আমরা 34 বছর রাজত্ব করছি, আর এরা কোথা থেকে উড়িয়ে এসে দূরে বেসেছে, আমরা নাহি ছড়ুঙ্গা বলছে বলেই বোম ছড়িয়ে দিয়েছে। আচ্ছা তখন তখন তুমি কোথায়? আমি তখন মাঝখানে দাঁড়িয়ে, মানে চ্যাং মাছ পোড়া হয়ে যাবে। দেখছি বোম চলে আসছে, আমি তৈরি মাথা বেঁচে দিলাম। আচ্ছা, আর ধরাম করে ফেটে গেল। আমার ভাই তোদের রাগ মিটেছে, পালিয়ে যা। তারপর দেখছি মাল বেরিয়ে পড়েছে, কে? মফিজুলের পার্টি। আচ্ছা, বলছে আমাদের মা মাটি মানুষের সরকার, শালা দিকে যদি মাটিতে না পুঁতে দিতে পারি আমাদের গায়ে বোম দা, আমরা নাহি ছড়ুঙ্গা। আচ্ছা, আমার ভাই ওরা বোম দিয়ে পালিয়েছে, আমি তো মাথায় নিয়ে নিয়েছি, আর গায়ে অশান্তি বোম ছড়ু না, কেমন থেকে মরে যাবে। সরে যা, আমাদের মা মাটি মানুষের সরকার, কি করি দেখ। আচ্ছা, ওরা বোম ছড়িয়ে দিলি, তখন তুমি কোথায়? আমি তখন মাঝখানে। বাবা রে, তারপরে এই যাই ছুড়ে দিলে, আমি গিয়ে তখন হেড করে দিই, একবার ধরা, একবারে সে বোমের কি আওয়াজ, তাই নাকি? একবারে খৈতের কোটাল ঘোষ লাখ কুড়িয়ে একবারে কেঁপে গেল। হ্যাঁ গো, এতগুলো গ্রাম কেঁপে গেল। আচ্ছা, পরে বোমটা এত আওয়াজ হলো, আগেকার বোমটা আওয়াজ হলো না কেন? আগেটা সিপিএম এর বোম, ওদের এখন পাওয়ার কম, বোমের আওয়াজও কম। এদের এখন পাওয়ার বেশি, বোমের আওয়াজও বেশি। আচ্ছা, একবারে গুদুম তো মাথা উদুম। তাই নাকি? দুটো বোম তোমার মাথায় ফুটে গেল, তুমি মরলে না? আমি ডন, আমি মরবো। ডনের চুল কটা কি হলো? চুল আছে কোথায়? নিচেতে। নিচেতে মানে? মাটিতে। সেইটাই বললো যে মাথার চুল ঝরে নিচে পড়ে গেছে, তা বলছে না যাচ্ছে নিচেতে। অস্ত কায়দা করে বলার দরকার। চুলকে উড়িয়ে উড়িয়ে বেরোবে নাকি? না না, মাথার চুলকে উড়িয়ে উড়িয়ে বেরোবে নাকি? আচ্ছা তাই নাকি? ঝগড়া করবে না, তুমি ঝগড়া করছো। হ্যাঁ গো, ছেলে পেলে হচ্ছে না করে ঠাকুর তলায় যাচ্ছি, দেখাচ্ছি, এইবার বলেছে হবে তো না, মনে ভালোবাসবে তবে তো হবে না, মনে ভালোবাসা নাই গো। চরম ভালোবাসা না, মনে সৌয়ার ছিঁড়ি নাই তো ভালোবাসবে কি করে? কার সোয়া ছিঁড়ি নাই? তোমার। না মনে যদি বলি চিত হইয়েছো, না মনে পুঙ্গা ঠাড়কের উপর হয়েছে থাকবে। আবার যদি কাজ হয়েছে তো বলি তোকে চিত হইয়েছো থাকবে। আবার যদি বলি আগো ভালো করে শোও, না মনে উঠে হুন্ডুর মতন বলি মাগি আমার সোয়ার দোষ। তোমার সবার জন্য ছেলে হচ্ছে না। আমার কাছে সবার লেগে কত মেয়ে ঘুর ঘুর খাচ্ছে। না মনে মূল্য তুলতে পন্থা তুলে পড়ে যায়, ওর কাছে মেয়েরা ঘুরে ঘুর করছে। দেখ খেতে দে। কে খেতে দেবো? খেতে দে। খেতে কি দেবো? কিছুই নাই। ঘরে না, ঘরে খাবার নাই। না, ঘরে খাবার নাই। না, খাবার নেই। আরে পরশুদিন এক পা চাল দিয়ে গেলাম। তোর পেট না কি রে? এক পচাল কদিন হবে? বাবা, এক পচাল আমার কিছুই হয় না। হ্যাঁ গো, আমি মায়ের বাড়ি যখন ছিলাম তখন আমি কত ভালো মন্দ খেতাম গো, কি মোটা সোটা চেহারা ছিল। আর নামনে ঘরে এসে দেখতে পাচ্ছি না, শুকিয়ে যাচ্ছি। তোর মায়ের বাড়ি কি খাতিস? বাবা, 1 কুইন্টাল চাল খেতাম, 1 কুইন্টাল ডাল খেতাম, 1 বুই আলু খেতাম, 1 বুই পেঁয়াজ খেতাম, 1 বুই বেগুন খেতাম। এত কোনো জিনিস শুধু টিফিন করতাম 10টার সময়। বাবারে, খেয়ে হাত দিস কোথা? মাত্রা কারো আলুর ভুঁইয়ে হেগু না কেন? তার আলুতে ধসা লেগে যাবে। বাবারে, তোর খাবারটা রে। আলুর ভুঁইয়ে হবে কেন? ধান কেটে নিচে লাড়া বেরিয়েছে, ওইখানেই দিয়ে। লাড়ার ভুঁইয়ে যে ভুঁয়ে মেশিনে ধান কেটে, ও ভুঁয়ে বসো না কেন? ও আর লাড়া খাড়া হয়ে আছে। খালা পন্থে ঢুকতে গিয়ে কোথা ঢুকে যাবে ঠিক মাকে কোথা হাঁকিতে গিয়ে যায়। মানে পঞ্চায়েত হাঁকবো নাকি? কেন পার্টি থেকে পায়খানা করে দেয় নাই? না মানে পায়খানার টাকাটা আর আছে। কি করলি? সেই টাকাটা তুললে মদ খেয়ে নিলে না। ওরে, আমার মতো ভালোবাসে কারে? কে ভালোবাসতে পারে? তোমাকে আমি কত ভালোবাসতাম। না মানে চেহারা দেখো, আগে যখন আমাকে বিয়ে করতে গেল গো, কত শুধু দেখতে ছিল কালোর উপরে, আবার কেষ্ট ঠাকুরের মতন ছিল। আর চুল কি ছিল গো, না মনে মাথায় ঝাঁকুমাকু চুল ছিল। আর না মনে এখন মাঝখানে সব ফাঁকা হয়ে গেছে।
মাথার চুল যখন অত ছিল তখন ওইখানের চুল কেমন ছিল? হাই কোনখানে? নাকে। ও বাবারে কি সুন্দর দেখতে ছিল গো। কেমন লাগছিল জানো আমাকে যখন দেখতে গেল ও তখন দেখে কি মনে হচ্ছে ও এক ঝাঁকড়া চুল মাথায় মিষ্টি হাসি কথায় কথায় গায়ে তার বেলি সুর ও এমন একটা ছোকরা হায় আমার মন করেছে লুট গো এমন একটা ছোকরা হায় আমার মন করেছে লুট এক ঝাঁকড়া চুল মাথায় মিষ্টি হাসি কথায় কথায় গায়ে তার বেলি সুর ও এমন একটা ছোকরা হায় আমার মন করেছে লুট গো এমন একটা ছোকরা হায় আমার মন করেছে লুট তোর বাবা মারছে? তোর বাবা এখানে কোথা আছে? না মানে বাবা মারবে কেন? বাবাকে ডাকছি ভয়ে। ভয়ে ভাই মাকে গায়ে হাত দিয়েছি? তোমরাই দেখো গায়ে হাত দিয়েছি তার আগে চেঁচি মাগি মা। ও তোমাকে ভালোবাসে তুমি মারতে চলে আসো? হ্যাঁ গো তোমার গায়ের রংটা কি সুন্দর ছিল। গায়ের রং কৃষ্ণ কালো অহন্তকারী করে হে আলো গায়ের রং কৃষ্ণ কালো অহন্তকারী করে হে আলো আমি তোমায় বাসি ভালো জানে আমার অন্তর কালো চোখ চশমা হাতে করি গালে তার চাপদারি চোখ চশমা হাতে করি গালে তার চাপদারি দেখে যেন লাগে রবিলুল ও এমন একটা ছোকরা আমার। তুই কি দেখছি রে ছোড়া? তাহলে আমার ঘর আমার বউ শালু জানলা দিয়ে মুখ ভরছে বন্ধ কর। ওই যে বললাম ওই ফুটোটা দিয়ে দেখবো ফুটোটা বুঝিয়ে দাও। এ ফুটো রাখবো না এ ঘর রাখবো না পাকা ঘর করবো না মানে পাকা ঘর করতে গেলে ইনকাম করতে হবে। ইনকাম? হ্যাঁ ইনকাম করবো। হ্যাঁ আমি ইনকাম করবো বাইরে কাজে যাবো। কোথায় বাইরে কাজে? আজকালকার ছেলেগুলা চেন্নাই যাচ্ছে। চেন্নাই? চেন্নাই হ্যাঁ যেখানে চেনা নাই না মনে পাড়ার ছোড়াগুলো চেন্নাই গিয়ে কি করছে দেখছো তো? বাবা 1 বছর কাটিয়ে আসছে এসেই একবার মোটর সাইকেল কিনছে আর চুল যা কাটছে এই দিকটা চাইছে এই দিকটা চাইছে মাথায় খানি চুরুক করে আমিও তাই করবো এইদিকে চাঁচবো এইদিকে চাঁচবো দিয়ে ফোন দিয়ে চুরুক করে কেন শোনো চেন্নাই টাকা ইনকাম করেছে ফোটাতে তো হবে। সেই সব মোটর সাইকেল এসে গাড়ি লাই অ্যাপাচি বাবারে অ্যাপাচি কিনে একবারে ভালোবাসাকে বউকে পেছনে চাপাচ্ছে একবার ভু করে কাটুয়া যাচ্ছে একবার ভু করে বলপু যাচ্ছে ভু করে কাটুয়া যাচ্ছে ভু করে বলপু যাচ্ছে না মনে তোকে আমি চাপাইতে পারি নাই একটা সাইকেল নাই গো চাপাবে কোথায় যাবো না মনে আমি অ্যাপাচি না মনে তেল কোথায় তোমার তেল ট্যাঙ্কিটা কোথায় তোমার তেল ট্যাঙ্কিটা ট্যাঙ্কি আছে পাইপটা ঠিক নাই ধরে চাপ আমরা হেলমেটটা কই মনে কর অ্যাপাচি আমি 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 চালাইছি তুই চেপে বল চাপ চাপ আপনি চাপো ভার নিতে গুনে হারামজাদি গাড়ি স্ট্যান্ড করা আছে ঠেলিয়ে দিচ্ছি আমার স্ট্যান্ড তো মুড়ে পড়ে দিচ্ছে
তাহলে তুমি শোনো, মোটর সাইকেল চালাতে গেলে হেলমেট লাগে। হেলমেট? হ্যাঁ হেলমেট। হ্যাঁ হেলমেটটা কই? এই তো হেলমেট দেখছি না, হেলমেট এখন দড়ি বেঁধে দিলি হয়। আর চলবে কি করে, চালাবে কি করে? হ্যাঁ গো চলবে তো। হ্যাঁ কি করে? 5 টাকার পেট্রোল নিয়ে এসে পুঁতে লাগিয়ে দে। কুকুরে বন্ধে পেট্রোল দিলে যেমন ছোট্ট আমি ছুটতে লাগবে, আর পেট দিয়ে দুবার পর 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 আওয়াজ মুন্নে ওরম করে কি হবে? বাইরে কাজে যাবে। বাইরে? হ্যাঁ দে খেতে দে। খেতে কি দেবো? শোনো, ঘরে কিছুই ছিল না, একজনের পাশে বাড়ি 10 টাকা ধার করলাম, দিয়ে পাউরুটি কিনে এনেছি। পাউরুটি? তাও আবার দোকানদার বলছে গোটা দেওয়া হবে না, অর্ধেক নাও। 8খানা রুটি? হ্যাঁ। তা তুই খাবি না? আমি খাবো? তোমার খাওয়া হলেই আমার খাওয়া। তুমি আমার স্বামী, তুমি না খেয়ে থাকবে আর আমি খেয়ে নেবো? দেখো কালো মাসি, দেখো এমন স্বামী ভক্তি তোমার আছে। দেখো শোনো, এই দেখো তোমার জন্য আমি খাবার রেখেছি। এই দেখো, এই দেখো নিয়ে এসেছি। এই দেখো রুটি। হ্যাঁ, এই অর্ধেক রুটিটা খাও। কি করবো বলো? অর্ধেক রুটি খাবো? ভালো খাগি আমার। এই অর্ধেক রুটি এখানে খেয়ে নিলে আর রাস্তায় কি খাবো? রাস্তায় কি খাইতে পাবো? শোনো, এখন খাবে কেন? রাস্তায় যাবে, অর্ধেক রাস্তায় যাবে, একবার দেখবে, আবার দেখে জল খেয়ে নেবে, আবার কেরি প্যাকেটে ভরে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার পরে দেখবো। 6 মাস দেখতে দেখতে মাকে মজিয়ে যাবো, আর রুটি আমার ইন্দুরে খাবো। বুদ্ধি থাকবে না, বলছি যখন খেতে মন হবে, এইটুকুনি রুটি তো এই বার করলে তখন আমার মুখটা মনে পড়বে, তখন দেখবো আমার মুখটা মনে পড়বে, তখন আর খিদে লাগবে না। সেই সময় দেখো দেখো কি দেখো কি বলছে, কি বলছে, কি বলছে, কি বলছে ঠাকুরপো? ওই যে রুটি শেল হয়ে গেছে, এইটাই খাবে। পেঁয়াজ এনে দে। পেঁয়াজ? রুটি খাবো, ভালো খাচ্ছি আমার। ও দেখি ঘরে পেঁয়াজ আছে কিনা। না মুন্নে, বাজার করতে বলে বাজার করো না, থাকবে দেখি পাশে বাড়িতে চাইয়ে দেখি তাই নাকি। ওরে তরকারি নাই, ও ভাবি মানুষের কি বিপদ রে। তরকারি নাই, ফরকারি নাই, আর দেখা না। দেখো কেমন বৈদ্য মেয়ে, দেখো বলছে স্বামী তোমার জন্য 8খানা রুটি এনেছি, আর পয়সা নাই। ভালো খাইয়া থালা তো লুকিয়ে রেখে দিয়েছে। না না, 8খানা রুটি লুকিয়ে রেখে দিয়েছে। ও রুটিটা বা মাখন মাখিয়ে রেখে দিয়েছে। ভালো খাগি, তোর মুখে কুড়ু কুষতে হবে রে। তোর রুটি সাথে আমি খেয়ে নেবো না, এখানে খাবো না, ওকে ভরা থাক। কিসে গন্ধ গন্ধ হচ্ছে কেন? যা হবে হবে, ও মাগিকে না খাইয়ে মারবো। পেঁয়াজ বেলি, হারামজাদি পেঁয়াজ বেলি। কি গো? নেই পেঁয়াজ, পেঁয়াজ নাই। ভাবলাম ওই যে বাড়িতে যাবো, যে একটা ঢ্যামনা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা এনে দেবো। বলছে আমার কাঁচা লঙ্কা নাই, ঢ্যামনা পেঁয়াজ পেলাম না। তাহলে চললাম। যাও স্বামী, তুমি চলে যাবে, তোমাকে একটা প্রণাম করি। যত হোক স্বামী মানে দেবতা। পরম ভক্তি মাগি, রুটি লুকিয়ে খাচ্ছি, ভক্তি দেখো। প্রণামটা করি, কতদিন পর আসবে, আশীর্বাদ করি। যে মাথা আমার পায়ে ঠেকাইলে মাথায় যেন বাজ পড়ে রে। এটা তোমার কি আশীর্বাদ হলো? যা দিলাম লিয়ে কেটে বল। হ্যাঁ চললাম। যা যা, কিনে খেতে তো পাবি না। হ্যাঁ পেঁয়াজ পেলাম না। হ্যাঁ তোর একটা চুমু খাই। ও মাকে পেঁয়াজ পেঁয়াজ গন্ধ মুখ। পেঁয়াজ খাইছি তাই পেঁয়াজ পেঁয়াজ গন্ধ করবে। তুমি একা থাকবা? কি করব? ওই গায়ে নেতাদিকে বলে যাবো। কি বলবেন নেতাদেরকে? ওই কন্ট্রোলে চাল মেল দিয়ে দেবে। দেবে তো? আমার বউ থাকলে দেখো। হ্যাঁ, তোকে দেখতে হবে না, তুই গান শুনতে তোর বউকে গা দেখছে। দেখ গা, আর আমরা লোকের এইসব ছেলে পিলে ওদের কোরআন বললো না, ওদের কোরআন বললো না, তুমি যখন থাকে না তখন প্রতিদিন আসে ওরা। হ্যাঁ বলে কাকিমা
আকাতে আগুন আছে। আলো কেন বাবা? বলছে আমার এই বিড়িটা কখন থেকে ধরাবো, একবার বিড়ি ঠাড়ো করে নিয়ে চলে আসে গো। আমি বলি বিড়ি যখন ঠাড়ো করে এনেছো, কাকিমার আকাতে আঙ্গার থাকবে না? আমার আঙ্গার হু হু করে জ্বলতেই আছে। একবার বিড়ি ঠাড়ো করে নিয়ে এসে গুজ্জে দেয় আকাতে, দিয়ে ফস ফস করতে আনতে পারে। কাকি আমার আকা ঝিঁক গুলা ভাঙা ভাঙা লাগছে। হারাম জাদারা আগুন লিবি লিবি আমার ঝিঁকে হাত দিবি কেন? যাও যাও যাও, কাঁদছো? তা চোখে জল কই? চেষ্টা করছি, বেরোচ্ছে না তো। কান্দার দরকার কি? তুই কাঁদছি না? কাঁদবো না। কাঁদি না। তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা? তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা? ও করি না, যে জায়গায় ব্যথা টিপে দেবো বান্ধবী ললিতা। কোন কোন জায়গায় ব্যথালো চললাম, তোর কাজ সেরে দিলাম। কি আধখানা? কি আধখানা? আধখানা দিলাম, আধখানা থাকলো কি? আমার মন। ও বাবা রে, আমার সোনার স্বামী রে, আমার 10টা নাই 5টা নাই, আমার একটা স্বামী গো। আর লোকের 15টা করে স্বামী, আর লোক একবার দেখে দেবেন। বাই 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 বাই। এসে যেন ছেলে পিলে বাই। ছেলে হবে কি করে? তুমি থাকবে না? কে? তুমি থাকবে না, ছেলে হবে কি করে? হবে কি করে? তোর ছেলে হবে তো আমি না থাকার সঙ্গে সঙ্গে কি হবে? রামুনিকে কি বলতে হয়? তুমি থাকবে না, ছেলেটা হবে কি করে? ভাইপতিকে বলে গেলে হসপিটাল লেগে যে শুনতে পারলি না। দুগ্গা দুগ্গা তো হসপিটালে ঢোকা জয় তারা। কি করে কেটে দিলাম কাজ সারা। জয় নিতাই, জয় নিতাই। যাক, অনেক কষ্ট করে পাঠিয়েছি, এইবার ওকে পাঠিয়ে দিলাম। এইবার সেই বিষ মাখিয়েছি, সেই রুটিটা খাবো, খেয়ে না মুনে আমি এই ঘরে পড়িয়ে থাকবো, মরিয়ে যাবো, আর কোনো ঝামেলা থাকবে না, আমার আর কোনো ঝামেলা নাই। রুটি রেখে দিলাম, আবার রুটিটা কে নিল? মনে আমাদের সেই পোষা বিড়ালটা গো, যদি খেয়ে নাই বিষ মাখানো রুটি খেয়ে নেয়, যদি কোন পাতারে পড়ে থাকবে, গন্ধ ছড়াবে, পাড়ার লোকে এসে আমাকে ধরবে। বিড়ালে তো আসবে না, আমার মনে হয় সে কেলে কুকুরটা নিয়েছে, সেই কুকুরটাই নিয়েছে।